ভিসা পেলেই যুক্তরাষ্ট্রে পা রাখা যাবে, এই সমীকরণ আর খাটছে না। ট্রাম্প প্রশাসনের নতুন কড়াকড়িতে মার্কিন ভ্রমণে যোগ হয়েছে আরেকটি শর্ত, যার নাম ভিসা বন্ড। অর্থাৎ ভিসার পাশাপাশি এখন দিতে হতে পারে মোটা অঙ্কের জামানতও। আর এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ভিসার আবেদনকারীদের কাছ থেকে সর্বোচ্চ $15,000 পর্যন্ত বন্ড চাওয়ার কথা বলা হচ্ছে, বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় 18,35,000 টাকা। কেন হঠাৎ এই নতুন কড়াকড়ি? বাংলাদেশ সহ কোন কোন দেশই বা পড়ছেন এই জামানতের কবলে? ব্যবসা, পড়াশোনা কিংবা ভ্রমণ, সব ক্ষেত্রেই যে দেশটি এতদিন ছিল সবার প্রথম পছন্দ, সেই যুক্তরাষ্ট্র এবার নতুন নিয়মে চমকে দিল বিশ্বকে। একের পর এক কঠোর সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার ব্যবসা ও ভ্রমণ ভিসার জন্য ফেরতযোগ্য ভিসা বন্ডে জামানতের পরিমাণ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিয়মে তালিকাভুক্ত করা হয়েছে 38টি দেশ, যার মধ্যে রয়েছে বাংলাদেশের নামও। ফলে বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া এখন শুধু ব্যয়বহুলই নয়, হয়ে উঠছে আরও জটিল ও অনিশ্চিত। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট জানিয়েছে, বাংলাদেশ সহ কিছু দেশের নাগরিকদের B1 ও B2 ভিসার জন্য ভিসা বন্ড দিতে হবে। বাংলাদেশের জন্য এই নিয়ম চলতি বছরের 21শে জানুয়ারি কার্যকর হবে। আর সে কারণেই যুক্তরাষ্ট্রের ভিসা পেতে এখন শুধু ইন্টারভিউতে পাশ করাই যথেষ্ট নয়, আবেদনকারীকে গুনতে হবে বড় অঙ্কের জামানত। আবেদনকারীদের সর্বোচ্চ $15,000 অর্থাৎ প্রায় 18 লাখ টাকা ফেরতযোগ্য জামানত জমা দিতে হতে পারে। সাম্প্রতিক নিয়ম অনুযায়ী এই বন্ডের সঠিক পরিমাণ নির্ধারিত হবে সরাসরি ভিসা ইন্টারভিউয়ের টেবিলে। 5,000 থেকে শুরু করে $15,000 পর্যন্ত মূল্যের এই আর্থিক নিশ্চয়তা নির্ধারণ করবেন স্বয়ং কনসুলার অফিসার। আবেদনকারীকে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির নির্দিষ্ট I-352 ফর্ম পূরণ করে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অর্থ জমা দেওয়ার ক্ষেত্রেও রয়েছে কঠোর বিধিনিষেধ। শুধুমাত্র সরকারি ওয়েবসাইট pay.gov এর মাধ্যমেই এই অর্থ প্রদান করা যাবে। তাছাড়াও বলা হয়েছে, কনসুলার অফিসারের সুনির্দিষ্ট নির্দেশ পাওয়ার আগে আগাম অর্থ জমা দিলে তার ফেরত পাওয়া যাবে না। মূলত ভিসা শর্ত পালনের নিশ্চয়তা হিসেবেই এই বন্ড ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও নাইজেরিয়া, নেপাল সহ মোট 38টি দেশ এখন এই তালিকায়। তবে শর্ত শুধু টাকাতেই সীমাবদ্ধ নয়। নির্ধারিত 3টি বিমানবন্দর দিয়ে যাতায়াত এবং ভিসায় দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশে ফেরা বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম ভঙ্গ করলে যেমন ফেরত পাওয়া যাবে না বন্ডের টাকা, তেমনি পড়তে হতে পারে আইনি জটিলতায়ও।